নমস্কার বন্ধুরা, বাংলার কৃষকদের জন্য আবারও সুখবর। বাংলা শস্য বীমা যোজনায় আবারও নতুন করে 351 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চলে রাজ্য সরকার। তো কোন কোন কৃষকরা এই ক্ষতিপূরণের টাকা পাবেন এবং কবে থেকে এই টাকা দেওয়া হবে তার সমস্ত তথ্য ভিডিও মাধ্যমে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি আমরা দেখে নিই। 351 কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। কারা পাচ্ছেন এই টাকা? নতুন বছরের শুরুতে রাজ্য সরকার কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে আসলো। বিগত কয়েক মাস ধরে রাজ্যে বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত ধান ও শাকসবজি চাষে বিরাট প্রভাব পড়েছে। এই দুর্যোগে বিপর্যস্ত কৃষকদের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছিল। অবশেষে এই প্রকল্পের অধীনে ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। সংবাদ সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রায় 9 লক্ষ কৃষকদের জন্য 351 কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হবে। এবার সেই প্রতিশ্রুতি সত্যি হলো। গত শনিবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এই বৈঠকে জানা যায়, খারিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন তারাই মূলত এই আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে। শুধুমাত্র ক্ষতিপূরণে নয়, পশ্চিমবঙ্গ সরকার এবার রবি ও খরিফ মরশুমের জন্য কৃষকদের বাড়তি সুবিধা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি দপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী এই মরশুমে 71,98,000 কৃষকের নাম বাংলা শস্য বীমা প্রকল্পের তালিকায় নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে আলু চাষিদের সংখ্যা 12,13,000। এবারে প্রথম আলু এবং আখ চাষিদের জন্য বীমা প্রিমিয়াম সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। আগে এই দুটি ফসলের জন্য কৃষকদের কিছুটা হলে প্রিমিয়াম দিতে হতো, কিন্তু নতুন বাজেট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে কৃষকদের বীমার জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। বাজেট বাড়িয়ে কৃষকদের পাশে রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য রাজ্য সরকার বাজেট বৃদ্ধি করেছে। 2022-23 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য মোট 1022 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা 2023-24 সালে বাড়িয়ে 1125 কোটি টাকা করা হয়। 2025-26 সালের বাজেটে এই প্রকল্পে 1313 কোটি 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় 1 কোটি 12 লক্ষ কৃষক মোট 3262 কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় রাজ্যের 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির 60,000 টাকা করে পাঠানো হয়েছে। কৃষকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা। শুধুমাত্র বর্তমান সাহায্য নয়, ভবিষ্যতে কৃষকদের জন্য আরও বাড়তি সুযোগ সুবিধার ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি এবং চাষের পদ্ধতি উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বাংলা শস্য বীমা যোজনায় নতুন করে রাজ্য সরকার 351 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছেন। আপনার নাম যদি বাংলা শস্য বীমা যোজনায় নথিভুক্ত থাকে তাহলে আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনি এই সুবিধা বা এই আর্থিক সহায়তা পাচ্ছেন কি না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।